দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এখন তো ভায়ার কমে না। আসলে বাজার যে দ্রব্যমূল্য আমরা কার কাছে বলবো, আমাদের বলার কোনো ভাষা নেই। কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছি। আসলে দেখেন, যখন বাজার এই সাইডে যাই, ওই সাইড থেকে দাম জিজ্ঞেস করতে করতে চলে আসি। শাক কিনবো কি মাছ কিনবো, আমরা দিশেহারা হয়ে পড়ি। সেই ধারাবাহিকতায় আমি গানটি আপনাদেরকে উপহার দিচ্ছি। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এখন তো ভায়ার কমে না। এখন কেনারি মতো জনগণের ভাইরে স্বস্তি কেন মিলে না, বলতে পারবো না। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এখন তো ভায়ার কমে না। কেনারি মতো জনগণের ভাইরে স্বস্তি এখন মিলে না, বলতে পারবো না। কার কাছে বলিব কথা, কেউ তো ভাইরে কথা শোনে না। এখন গরিবি দুঃখী কি যে কষ্ট ভাইরে, কেউ তো এসে দেখে না, বলতে পারবো না। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। গ্যাস থাকিতে পানি ভাইরে, এখন তো আর থাকে না। কেউ বিদ্যুতেরই কথা ভাইরে মুখে কেন আনে না, বলতে পারবো না। গ্যাস থাকিতে পানি ভাইরে, এখন কেন আর থাকে না। জনগণের কথা ভাইরে কেউ তো এখন ভাবে না, বলতে পারবো না। আমি বলবো না
কারো কাছে বলতে পারবো না। আমার নাম হচ্ছে নাজমুল। নাজমুল ভাই, জি, আপনি একজন রিক্সা চালক। আমি শুধু রিক্সা চালাই। আমি রিক্সা চালক না, রিক্সা চালানোর পাশাপাশি অন্য কাজও করি, যেহেতু জীবন চলার তাগিদে যা করা লাগে আর কি। এক সময় ছিল একবেলা খেটে মানুষ 3 বেলা আহার জুগিয়েছে, আর এখন 3 বেলা খেটে মানুষ এক বেলার আহার জোগাতে তার খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আয়ের থেকে ব্যয় বেশি, তা থেকে তো 3 বেলা খাটাই লাগবে, তাই না? তাহলে তার পরিবার পরিজনকে সে সুস্থ সবলভাবে রাখতে পারবে না। আর এই পরিবার পরিজনকে সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে তার এই আয়ের থেকে যে ব্যয় বেশি, তার 3 বেলা পরিশ্রম করা যাচ্ছে। ধন্যবাদ সকলকে।